টোটালি ডিসঅ্যাপয়েন্টেড অফ দ্য বার্সেলোনা ফ্যান। বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদের কাছে 2-1 লস্ট করেছে ম্যাচটা। এমন টাইমে লস করলো যেখানে মানে লা লিগা সবে হাফ হাফ হয়েছে, সেখানে কুড়িটা করে সব টিম ম্যাচ খেলে নিয়েছে। সেখানে 20 ম্যাচে বার্সেলোনা পয়েন্ট আছে 49, আর সেখানে রিয়াল মাদ্রিদ তার প্রতিদ্বন্দ্বী 20 ম্যাচে আছে 49, মানে 1 পয়েন্টের ডিফারেন্স দুটো টিমের মধ্যে। সেটা ডিফারেন্সটা খুবই বড় ব্যবধান নয়। দেখা যাক কী হয়। রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে বার্সার ফার্স্ট 11 ছিল আফ্রন্টে ছিল ফার্নান্ডেজ, লামিন ইয়ামাল, ফেরমিন লোপেজ। মিডফিল্ডে ছিল পেড্রি, ড্যানি ওলমো, ডিজং। অ্যান্ড ডিফেন্সে ছিল বেলডি, এরিক গার্সিয়া, কুন্ডে, কুবাসি। আর আর হচ্ছে গোলকিপিংয়ে ছিল জুয়ান গার্সিয়া। এ ছিল বার্সার ফার্স্ট 11। ফার্স্ট হাফেই বার্সার 3টে গোল বাতিল করে দেয়। একটা গোল ফাউলের জন্য, 2টো গোল অফসাইডের জন্য। 6টা শট বার্সেলোনা বারে লাগে। লেভানডস্কির শট বারে লাগে, ড্যানি ওলমো 2টো শট বারে লাগে, রাশফোর্ডের 2টো শট বারে লাগে। টোটাল 7-8টা টোটাল বারে লাগে। 25টা শট অন টার্গেট রাখে বার্সেলোনা, তার মধ্যে মাত্র একটা গোল পায়। টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। স্ট্রাইকারের প্রপার নাম্বার 9 না থাকায় বার্সেলোনা কিন্তু ভুগবে। তাই প্রপার নাম্বার 9-এর জন্য বার্সেলোনা এই নেক্সট জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জুলিয়ান আলভারেজের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে, জুলিয়ান আলভারেজের দিকে অল আউট যাচ্ছে। জুলিয়ান আলভারেজ যে অ্যাটলেটিকো আমাদের সেরা মানে সেই ফর্মে ছিল না, কিন্তু বার্সার যে সিস্টেমে জুলিয়ান আলভারেজ, হ্যান্সি ফ্লিকের সিস্টেমে জুলিয়ান আলভারেজ ম্যাচ করে, তাই বার্সেলোনা জুলিয়ান আলভারেজের পেছনে প্রপারভাবে যাবে। 100 বা 150 মিলিয়ন খরচা করার চেষ্টা করে জুলিয়ান আলভারেজকে দলে নেবে। এবার দেখা যাক কতদূর কী হয়। 22 তারিখে এরপরে বার্সেলোনার এই মানে যেই হারটা যত তাড়াতাড়ি পারে ভুলে গিয়ে ডিফেন্স রিকভারি করতে হবে। কেন পরের 22 তারিখে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে 1:30-এ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা নামছে সেলভিয়ার বিরুদ্ধে। দেখা যাক এবার কী হয়। সেলভিয়ার বিরুদ্ধে জিতে কি পরের রাউন্ডে যেতে পারে নাকি বার্সেলোনা, সেটাই দেখার। সব বার্সেলোনা ফ্যান চাইছে যে সেলভিয়ার যতই সহজ প্রতিপক্ষ, সেলভিয়াকে হারিয়ে পরের রাউন্ডে যেতে। দেখা যাক লাস্ট অবধি কী হয়। আর ইন্টারন্যাশনাল খেলা নিয়ে বলবো। ইন্টারন্যাশনাল খেলার রিভিউ। হোয়াট এ ম্যাচ কেন বলছি? অ্যাফকন ফাইনাল, সেনেগাল 1-0 লিড অফ মরক্কো। আফগান ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে সেনেগাল। সত্যি মানে পুরো এই ম্যাচটা পুরো থ্রিলিংয়ে ভরা ছিল। কেন বলছি থ্রিলিংয়ে ভরা ছিল? লাস্টের দিকে যখন 0-0 হয়, এক্সট্রা টাইমে খেলা যায়, তখন একটা গোল, মরক্কোর একটা গোল, এই সেনেগালের একটা গোল গোল করে দেয়, গোলটা ডিসঅ্যালাউ করে দেয়। তারপর সেনেগাল একটা বক্সের মধ্যে তারপর মরক্কো একটা কর্নার পায়। সেই কর্নারে মরক্কোর একটা স্ট্রাইকার লাইন আফ্রন্টের একজনকে বক্সের মধ্যে ফেলে দেয়। এবার মরক্কো পেনাল্টি পাওয়ার জন্য, এই প্রোটেস্ট করার জন্য পুরো এই সেনেগালের ফুল টিম উঠে যায়। শুধুমাত্র পিছিয়ে থাকে সেনেগালের ক্যাপ্টেন সাদিও ম্যানে। সে প্রপার ভালোভাবে বোঝানোর পর 8 থেকে 9 মিনিট পর আবার খেলা স্টার্ট হয়। আর টোটালি এখানে আমি আফগান ফাইনালে সেনেগালের কোচকে সত্যিকারের ধিক্কার জানাই, কারণ তিনি পুরো টিমটাকে তুলে নেয়। সেখানে যদি সাদিও ম্যানে না থাকলে এই পুরো টিমটা থেকে তুলে নিতে বলেছিল। সত্যি প্রাউড অফ সাদিও ম্যানে। আর ঠিক তার
তার সে কত ভালো ভালো তার যে উদারতার জন্য সে সে তার রেজাল্টও পেয়েছে। ফাইনালে মরক্কোকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে সেনেগাল। দেখা যাক এবার ফাইনালে কি হয়, দেখা যাক। পরে এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে সামনে, কিন্তু যতই যাই বলুক প্রপার বার্সেলোনায় একটা সেন্টার ব্যাক, একটা সেন্টার ব্যাক আর একজন নাম্বার 9 ইমিডিয়েট লাগবে। আর বার্সেলোনার উইক পয়েন্ট হচ্ছে ডিফেন্স, মানে এই ডিফেন্সে যদি আমি বললাম চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু বড় টিমের বিরুদ্ধে আশা করা কিন্তু খুব চাপ, কারণ চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু ফাইট আরও মানে আরও গুরুত্বপূর্ণ হবে। হ্যান্সি ফ্লিককে এটা নিয়ে ডিফেন্স নিয়ে চিন্তা করতে হবে। প্রত্যেক সার্ডে কুন্ডের দিক থেকে পার ম্যাচে প্রত্যেক ম্যাচে গোল কন্ট্রিবিউট হচ্ছে বার্সার, কন্ট্রিবিউট করছে। যে 5-6টা ম্যাচে যে ক্লিন শিট দেখেছে সেটা পুরো অবদান যায় হচ্ছে জুয়ান গার্সিয়া, মানে পুরো দৈত্য হয়ে উঠেছে বার্সেলোনা ফর্সা হয়ে উঠেছে জুয়ান গার্সিয়া। কিন্তু এই ম্যাচে টোটালি ফেলিও, জুয়ান গার্সিয়া ফ্লপ হয়ে যায়। সেকেন্ড যে গোলটা হয়, প্রথমে ফাম্বেল করে, বলটা ঠিকঠাক ডিপ করতে পারে তাই সেইটার বলটা চলে যায় স্ট্রাইকারের পায়ে, আর সেখান থেকে গোল করে দিয়ে চলে যায়। রিয়াল সাকসেস 2-1 জিতে যায় বার্সেলোনার বিরুদ্ধে। খুবই খারাপ নিউজ। আই হোপ বার্সেলোনার নেক্সট ম্যাচ 22 জানুয়ারি 1:30 AM, फिर जीतेगा बादशाह।